হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। 2017 মডেলের এক্সিও হাইব্রিড গাড়ি, যে হঠাৎ করে হচ্ছে যে আমাদের হাইব্রিড ব্যাটারিটা হচ্ছে চার্জ নিচ্ছে না। তো হাইব্রিডের ইঞ্জিনটা হচ্ছে যে ইঞ্জিন স্টার্টিং, ট্রাভেল বা পাওয়ার ট্রেনের প্রবলেম দেখা দিচ্ছে। তো আমরা গাড়িটাকে এখন ডায়াগনোসিস করতেছি যে আমাদের প্রবলেমটা অ্যাকচুয়ালি কোথায় হচ্ছে। তো মূলত এরকম প্রবলেম আসলে আমরা অনেকেই মনে করি যে ব্যাটারি থেকে প্রবলেম হয়, বাট এটা ব্যাটারির প্রবলেম না। সামহাও হচ্ছে যে আমাদের হাইব্রিড ইঞ্জিনটা স্টার্ট হচ্ছে না কোনো একটা রিজনে। তো আমরা ডায়াগনোসিস করতেছি, এখন আমরা চেক করতেছি যে আমাদের ব্যাটারিটা চার্জ হচ্ছে কি না, কিন্তু ইঞ্জিন রান হচ্ছে, আমাদের ব্যাটারিটা চার্জ নিচ্ছে না। সো আমরা এখন করব সেটা হচ্ছে যে আমাদের এই যে ইঞ্জেক্টরগুলো খোলা হয়েছে, এগুলো হচ্ছে যে আমরা সার্ভিস করব। তো আমরা যেটা ফিল করলাম সেটা হচ্ছে যে আমাদের ফুয়েল লাইনটাতে প্রবলেম আছে। তো এখানে আমরা ইঞ্জেক্টরগুলো ক্লিন করতেছি। ইঞ্জেক্টরগুলো সুন্দর করে ক্লিন করে সার্ভিস করে তারপরে হচ্ছে যে আমরা ইনস্টল করে দিব। তারপরে দেখবো যে আমাদের সমস্যাটা সমাধান হয় কি না। আশা করি যে এটা করলে আমাদের গাড়ির সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো আমাদের গাড়িটা হচ্ছে যে হাইব্রিড গাড়ি, যেহেতু সেটা হচ্ছে যে বিভিন্ন সময় পাম্পের বাজে তেল থাকে, ওই তেলগুলো হচ্ছে যে ইঞ্জেক্টরে স্প্রে করতে পারে না, ময়লা থাকে, যার কারণে হচ্ছে যে ফুয়েল লাইনটা জ্যাম হয়ে যায়। তো এরকম জ্যাম হয়ে গেলে হাইব্রিড গাড়ির ক্ষেত্রে হচ্ছে যে যখন এটা সিনক্রোনাইজভাবে ইঞ্জিন আর হচ্ছে যে হাইব্রিড ইউনিটটা স্টার্ট হতে থাকে, তখন হচ্ছে যে স্টার্টিংয়ে প্রবলেম হয়। আর স্টার্টিংয়ে যদি প্রবলেম হয় তাহলে হচ্ছে হাইব্রিডের ব্যাটারিটা সঠিকভাবে চার্জ হবে না। চার্জ না হলে কিন্তু আপনার হাইব্রিড ইউনিটটাও সঠিকভাবে কাজ করবে না, সেক্ষেত্রে কিন্তু বারবার এরর কোড আসবে। আর হাইব্রিড গাড়িতে এরর কোড আসলে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হয়, যে ব্রেক মিস করতে থাকে, এসি অ্যাবনর্মাল রিয়্যাক্ট করে, এরকম অনেক ধরনের প্রবলেম হয়, যার কারণে হচ্ছে যে আমরা ভয় পেয়ে যাই। সো ভয় পাওয়ার কোনো কারণ নেই। এরকম কোনো সিগন্যাল আসলে অবশ্যই ভালো কোনো ওয়ার্কশপে গিয়ে ডায়াগনোসিস করতে হবে, প্রবলেমটা কোথায় সেটা ফাইন্ড আউট করে তারপর হচ্ছে কাজ করে নিতে হবে।